আমরা আজকে শুরু করেছি রেলেভেন্ট কস্ট, অর্থাৎ প্রাসঙ্গিক খরচ। আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে কিছু রেলেভেন্ট কস্ট হয়, প্রাসঙ্গিক খরচ হয়। সেই প্রাসঙ্গিক খরচ কি? ধরো তুমি একটি পণ্য উৎপাদন করবা, সেই পণ্যের র মেটেরিয়ালস কিনতে হয়। তো এই র মেটেরিয়ালস তুমি এক জায়গা থেকে কিনলে 1,00,000 টাকা, ওই একই মানের র মেটেরিয়ালস আর এক জায়গা থেকে কিনলে 1,20,000 টাকা। তাহলে এই যে তোমার দামের পার্থক্য হলো, এই পার্থক্যের কারণে এই যে র মেটেরিয়ালস এর খরচ, এটা হলো রিলেভেন্ট কস্ট। কিন্তু তুমি যেখান থেকেই কেনো, তোমার ফ্যাক্টরিতে আনতে গেলে ট্রান্সপোর্টেশন কস্ট, ধরো এখানেও 1,000 টাকা, এখানেও 1,000 টাকা, যেখান থেকেই কেনো। যেহেতু এটা কোনো ভ্যারি করে না, এটা যেখান থেকেই কেন একই খরচ, সুতরাং এটাই রিলেভেন্ট কস্ট না, এটা হলো ইরিলেভেন্ট কস্ট। অর্থাৎ যে খরচটা আমাদের উৎপাদনের ক্ষেত্রে কম বেশি হয়, এক জায়গা থেকে কিনলে বা আরেক জায়গা থেকে কিনলে ভিন্ন ভিন্ন হয়, সেই খরচটা হলো রিলেভেন্ট কস্ট। কারণ ওই খরচটা যদি আমরা বুঝে শুনে করি, তাহলে আমাদের প্রতিষ্ঠানের খরচ কমে যাবে এবং লাভ বেড়ে যাবে। এই জন্য রিলেভেন্ট কস্ট খুবই দরকার একটি প্রতিষ্ঠানের ডিসিশন মেক করার জন্য। এই কারণে এই চ্যাপ্টারের নাম হয়েছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। তো এই চ্যাপ্টারে 3 ধরনের অঙ্ক করা হয়। প্রথমত হলো মেকিং কস্ট আর বাইং কস্ট, এইটা। দ্বিতীয় হলো শিফট আর নট শিফট। তৃতীয় হলো অ্যাকসেপ্ট অর রিজেক্ট। এই 3 ধরনের অঙ্ক এই চ্যাপ্টারে করতে হয়। আমরা এখন মেকিং কস্ট আর বাইং কস্ট এই অঙ্ক করতেছি। মেকিং কস্ট আর বাইং কস্ট কি জিনিস? ধরো তুমি তোমার প্রতিষ্ঠানে সাবান উৎপাদন করো। তো এই সাবান তোমার উৎপাদন করতে ধরো 50 টাকা লাগে। তুমি উৎপাদন করে বাজারে বিক্রি করো, যাই বিক্রি করো, তুমি 50 টাকা তোমার উৎপাদন খরচ লাগে। এখন এই সাবান যদি তোমার বাইরে কোনো থার্ড পার্টির কোম্পানির কাছ থেকে কেনো, একই মান, একই পরিমাণ, একই গুণাগুণ, সব এক, কেনো, তাহলে সেখান থেকে ওই সাবানটা তুমি কিনতে পারো 45 টাকায়। এখন এই 45 টাকায় সাবান কেনা তোমার জন্য উচিত হবে কিনা? এই যে মেকিং কস্ট 50 টাকা, এটা মেকিং কস্ট, আর বাইং কস্ট হলো 45 টাকা। এই ক্ষেত্রে এই সাবানটা তোমার কেনা উচিত হবে নাকি মেক করা উচিত হবে, বাই করা উচিত হবে না মেক করা উচিত হবে? এই ডিসিশনটা আমরা নিব এই অঙ্ক করে, এই রিলেভেন্ট কস্টের অঙ্ক করে। সাদা চোখে মনে হচ্ছে যে আমার তৈরি করতে যদি 50 টাকা খরচ হয়, আর যদি আমি বাইরে থার্ড পার্টির কাছ থেকে কিনি 45 টাকা দিয়ে, তাহলে আমার মনে হয় বাই করা ভালো। কিন্তু না, মাঝে মাঝে এইসব ক্ষেত্রে বাই করা ভালো না, মেক করাও ভালো। সেটা আমরা অঙ্ক করেই বুঝবো। এখন যেহেতু শিফটের অঙ্ক আজকে করব না, এজন্য এটা নিয়ে আলোচনা করছি না। আজকে আমরা মেকিং কস্ট আর বাইং কস্ট নিয়ে আলোচনা করি। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এবিসি লিমিটেড এর 2021 সালের অঙ্ক। অঙ্কটা হলো, এবিসি লিমিটেড ইজ আ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। এবিসি লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, which requires 2000 ইউনিট, যা 2000 ইউনিট দরকার হয়। অফ পার্ট বি 2000 ইউনিট দরকার হয় টু কমপ্লিট ইটস ফিনিশ প্রোডাক্টস, এর ফিনিশ প্রোডাক্ট শেষ করতে। অর্থাৎ উৎপাদন সম্পন্ন করতে পার্ট বি 2000 ইউনিট দরকার হয়। পার্ট বি কি জিনিস? পার্ট বি একটা প্রোডাক্ট। এই দেখো পরের লাইনে বলা আছে, এবিসি লিমিটেড প্রডিউসেস পার্ট বি ইন ইটস ওন ফ্যাক্টরি। এবিসি লিমিটেড এটি প্রডিউস করে, উৎপাদন করে পার্ট বি ইন ইটস ওন ফ্যাক্টরি, তার নিজের ফ্যাক্টরিতে।
রিলেভেন্ট কস্ট ডেটা আর অ্যাজ ফলোজ। রিলেভেন্ট কস্টের ডেটা নিচে দেওয়া হলো। এখানে দেখো কি কি ডেটা দেওয়া আছে। এই যে প্রথম র মেটেরিয়াল 20 ইউনিট, 20 টাকা পার ইউনিট। এখানে দেখো টাকা দেওয়া আছে, একটু খেয়াল করলে বুঝবা। এই যে পার ইউনিট টাকা, আর এটা হলো 3000 ইউনিট টাকা। 3000 ইউনিটের খরচ কত, আর এটা হলো পার ইউনিটের খরচ কত, আর এটা হলো 3000 ইউনিটের খরচ কত। এখন আমরা দেখি, র মেটেরিয়াল দেওয়া আছে প্রতি ইউনিট 20 টাকা, আর 3000 স্যার ইউনিটের একটা 40,000 টাকা। কোশ্চেন ছিল। বলো। স্যার উপরে তো 2000 ইউনিট লেখা আছে, কিন্তু এখানে 3000 ইউনিট, এটা কি ভুল আছে না এভাবেই করতে হবে? দেখি আবার আবার আগে অঙ্কটা পড়ি একটু, না আচ্ছা শেষ ঠিক না আছে। করে আমি বলতে পারতেছি না। ঠিক আছে। আচ্ছা, এখন উপরে বলা আছে 2000 ইউনিট, তাহলে অবশ্যই এখানে 2000 ইউনিট হওয়ার কথা, কিন্তু কেন 3000 ইউনিট আমি বুঝতে পারছি না। আগে একটু পড়ে দেখি, শেষ করি। তো এখন এখানে তথ্য দেওয়া আছে র মেটেরিয়াল প্রতি ইউনিটে 20 টাকা, তাহলে 3000 ইউনিটে 40,000 টাকা, তাহলে 20 গুণ 3000, 3000 হলে 3 গুণ 6, 60,000 টাকা হওয়ার কথা। ও তাহলে 2000, রাইট। এখানে 2000 হওয়ার কথা, এটা ভুল করে 3000 হয়ে গেছে, হয়তো ভুল ভাবে ছিল, ওইভাবে ওঠানো হয়েছে। এটা হবে 2000 ইউনিট। এই যে উপরে এখানে ফর 2000 ইউনিট লেখা হবে, ওখানে হয়ে গেছে 3000 ইউনিট। ওকে, এরপরে দেখো ডিরেক্ট লেবার প্রতি ইউনিট 80 টাকা, 2000 ইউনিটে 1,60,000 টাকা। ভ্যারিয়েবল ওভারহেড 50 টাকা, প্রতি ইউনিটে 1 লাখ টাকা। 2000 ইউনিটে 1 লাখ টাকা। ফিক্সড ওভারহেড 50 টাকা, 2000 ইউনিটে 1 লাখ টাকা। এই 2000 ইউনিটের তথ্য ডান পাশে দেওয়া আছে। এইটা টোটাল কস্ট দেখো, প্রতি ইউনিটে টোটাল কস্ট কত, 200 টাকা, আর 2000 ইউনিটে টোটাল কস্ট 4 লাখ টাকা। এখন প্রশ্ন হতে পারে, স্যার পার্ট বি জিনিসটা কি? এটা কিছুই না, জাস্ট একটা নাম। এখানে আমরা সকালে যে অঙ্কটা করছিলাম সেটার নাম ছিল সার্কিট পিন, কম্পিউটারের সার্কিট পিন। এটা হতে পারে স্যান্ডেলিনা সাবান, যে কোনো একটা নাম দিতে পারে, স্যান্ডেলিনা সোপ। এখানে নাম দিয়েছে পার্ট বি। এইটা দেখে যেন আমরা ভয় না পাই যে পার্ট বি জিনিসটা কি, এটা তো নাম শুনিনি জিন্দিগিতে, এটা কি জিনিস। এটা জাস্ট ওরা নাম দিয়েছে পার্ট বি, আমরা মনে করে নিলাম এটা পার্ট বি, একটা প্রোডাক্টের নাম। এই প্রোডাক্টটা উৎপাদন করে আমার এবিসি কোম্পানি, আমার প্রতিষ্ঠান। আমার 2000 ইউনিট দরকার উৎপাদন করা। এখন এই খরচ দেওয়া আছে 2000 পিস উৎপাদনের খরচ। এক এক ইউনিট উৎপাদন করতে আমার 200 টাকা লাগে, আর 2000 পিস উৎপাদন করতে আমার 4 লাখ টাকা লাগে। আর তারপর বলছে দেখো, এ সাপ্লায়ার, একজন সাপ্লায়ার আসছে যে আমাকে সাপ্লাই করে পণ্য, অফার্স টু সেল পার্ট বি, সে আমাকে অফার করেছে বিক্রি করতে পার্ট বি, অর্থাৎ তার কাছে পার্ট বি আছে বা সে উৎপাদন করে আমার কাছে বিক্রি করবে পার্ট বি টু এবিসি লিমিটেড, অর্থাৎ আমার কোম্পানিকে একটা কস্ট টাকা 1,60,000 পার ইউনিট, প্রতি ইউনিট 160 টাকা করে সে বিক্রি করবে। সে 160 টাকা করে বিক্রি করবে প্রতি ইউনিট, যেখানে আমার উৎপাদন করতে খরচ হচ্ছে 200 টাকা পার ইউনিট। দেখো, ইফ দ্য অফার ইজ অ্যাকসেপ্টেড, যদি এই অফারটা গ্রহণ করা হয়, ফিক্সড ওভারহেড 1 টাকা 35 পার ইউনিট ক্যান বি সেভ। ফিক্সড ওভারহেড 35 টাকা করে প্রতি ইউনিট সেভ হবে। ফিক্সড ওভারহেড প্রতি ইউনিট 35 টাকা করে সেভ হবে যদি আমরা ওই অফারটা গ্রহণ করি, অর্থাৎ কিনি। অর্থাৎ আমরা এটা কিনি, ক্রয় করি 160 টাকা করে, তাহলে ফিক্সড ওভারহেড আমার পুরো টাকা খরচ হবে না। ফিক্সড ওভারহেড আছে কত, প্রতি ইউনিট 50 টাকা, আমার 35 টাকা করে বেঁচে যাবে, তার মানে 15 টাকা করে খরচ হবে। এটা হলো। এখন ফিক্সড ওভারহেড জিনিসটা কি? তুমি উৎপাদন করো আর না করো, তোমার তো ফিক্সড খরচ হবেই। সেটা কি? আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে উদাহরণ দিয়েছিলাম মুরগির ফার্ম দিয়ে, পোল্ট্রি খামার দিয়ে। তুমি যদি একটা পোল্ট্রি খামার করতে চাও, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, একটা জায়গা নির্বাচন করতে হবে, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, সেখানে একটা ঘর করতে হবে, সেই ঘরে অনেকগুলো খাঁচা কিনতে হবে বিভিন্ন বয়সের পোল্ট্রির বাচ্চা রাখার জন্য। এই খরচগুলোকে বলা হয় ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট করার পরে তোমার ধরো আর কোনো টাকা নেই, তুমি পোল্ট্রির বাচ্চা কিনতে পারলে না।
তাহলে কি তোমার উৎপাদন হবে না? দ্যাট মিনস তোমার যে খরচ থেকে কোনো উৎপাদন হয় না, সরাসরি কোনো উৎপাদন হয় না, ওই খরচকে বলা হয় ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কোনটা? ভেরিয়েবল কস্ট হলো যে খরচ থেকে তোমার উৎপাদন হয়। লাইক পোল্ট্রির বাচ্চা কিনলে তুমি, ওই বাচ্চা আস্তে আস্তে বড় হবে, তোমার উৎপাদন বাড়লো। তুমি খাবার কিনলে, ফুড কিনলে, খাবার খেলে দ্রুত বাড়বে বাচ্চা, উৎপাদন বেশি হবে। তুমি মেডিসিন কিনলে বাচ্চা মারা যাবে কম, উৎপাদন বেশি হবে। এই খরচগুলোকে বলে ভেরিয়েবল কস্ট, আর এই খরচগুলোকে বলে ফিক্সড কস্ট। তোমার উৎপাদন হোক না হোক ফিক্সড কস্ট হবে, এটা মাস্ট। উৎপাদন হোক না হোক ফিক্সড কস্ট হবে, এটা মাস্ট। এখন এখানে এই জিনিসটার পার্থক্য যেন আমরা বুঝি যে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের পার্থক্য। তো এখানে দেখো ফিক্সড কস্ট বলেছে যে 50 টাকা পার ইউনিট, 50 টাকা ফিক্সড ওভারহেড কত, 50 টাকা পার ইউনিট। আর আমাদের অঙ্কের লাস্টে বলেছে যে আমরা একজন সাপ্লায়ার আমার কাছে কত টাকা বিক্রি করবে, 160 টাকা প্রতি ইউনিট। যদি আমি ওই অফারটা গ্রহণ করি, মানে কিনি সাপ্লায়ারের কাছ থেকে 160 টাকায়, তাহলে ফিক্সড ওভারহেড 35 টাকা সেভ হবে। মানে আমার ফিক্সড ওভারহেড যে 50 টাকা, এই 50 টাকা খরচ হবে না আমি কিনলে, তখন 35 টাকা সেভ হবে। মানে আমার ফিক্সড ওভারহেড মাত্র 15 টাকা হবে, খরচ হবে যদি আমি কিনি। এইটুকু শুধু বলেছি। এখন আমরা অঙ্কটা করি। দেখো অঙ্কটা খুবই সহজ, তোমাদের এই অঙ্কই আসে। জাস্ট একটা অঙ্ক করলে তোমরা সবগুলো অঙ্কই পারবা। আমরা প্রথমে কোম্পানির নাম লিখবো, এবিসি লিমিটেড। কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট। এরপরে আমরা ঘর করব। এই আমাদের সব কমপ্লিট। এবার আমরা দেখো এখান থেকে আমরা লিখে দিব, এটা হলো পার্টিকুলার, এটা হলো মেকিং কস্ট, এটা হলো বাইং কস্ট। মেকিং কস্টের মধ্যে দুইটা, একটা হলো ইউনিট কস্ট, প্রতি ইউনিটের কস্ট, আর একটা হলো টোটাল কস্ট। ঠিক একই ভাবে বাইং কস্টেরও মধ্যে দুইটা, ইউনিট কস্ট এবং আরেকটা হলো টোটাল কস্ট। এখন আমরা দেখো অঙ্কে চলে যাই। প্রথম আমরা কি লিখবো, র মেটেরিয়াল কি আছে। প্রথম দেখো র মেটেরিয়াল কত ইউনিট, প্রতি ইউনিট 20 টাকা করে। এখন র মেটেরিয়াল আমাদের কাজে লাগবে কখন, যদি আমরা উৎপাদন করি না কিনি, বলতো কথা বলতো একটু। র মেটেরিয়াল আমাদের কখন কাজে লাগবে, আমরা যদি উৎপাদন করি না কিনি? উৎপাদন করি তো। আমরা যখন মেক করব তখন আমাদের র মেটেরিয়াল কাজে লাগবে। তাহলে আমরা লিখলাম র মেটেরিয়াল, তাহলে এটা মেকের ঘরে যাবে। কত, প্রতি ইউনিট 20 টাকা। আমরা কত ইউনিট উৎপাদন করব, 2000, তার মানে 40,000 টাকা। এটা আমরা বাই করলে তো নিশ্চয়ই র মেটেরিয়াল আমাদের কাজে লাগবে না, তাহলে ওই ঘরে যাবে না। এরপরে আছে দেখো ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার কত টাকা, 80 টাকা। আমরা যদি উৎপাদন করি তাহলে আমাদের ডিরেক্ট লেবার লাগবে, তাহলে আমাদের 2000 ইউনিটের জন্য 1,60,000 টাকা। নিশ্চয় বাই করলে ডিরেক্ট লেবার দরকার নাই। এরপরে হলো ভ্যারিয়েবল ওভারহেড। ওভারহেড ওএইচ দিলাম সংক্ষেপে। আমার ভ্যারিয়েবল
এটা কখন লাগবে? এটা যখন আমি উৎপাদন করব সেই সময় লাগবে। 2000 ইউনিটের জন্য 1,00,000 টাকা। আমি যদি কিনি তাহলে তো আমার ভ্যারিয়েবল কোনো কাজে লাগছে না। এরপরে ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড দেখো, আমি যখন উৎপাদন করব তখন আমার ফিক্সড ওভারহেড টোটাল পুরোটাই লাগছে, কিন্তু আমি যদি কিনি তখন কি আমার ফিক্সড ওভারহেড লাগবে বলো তো? আমি যদি কিনি আমার কি ফিক্সড ওভারহেড দরকার বলো? না স্যার। স্যার কিছুটা লাগবে, যে নিচে একটা আছে। অবশ্যই কিছুটা লাগবে। নিচে বলেছে আমি যদি অফারটা গ্রহণ করি অর্থাৎ কিনি তাহলে ফিক্সড ওভারহেড 35 টাকা সেভ হবে। তার মানে 50 টাকার মধ্যে 35 টাকা বেঁচে যাবে। তাহলে খরচ তো কিছু হবে, কত? 15 টাকা খরচ হবে। 15 15 টাকা 2000 ইউনিটের জন্য 30,000 টাকা খরচ হবে। বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা, এই হলো। বুঝিনি বলো। তুমি প্রথম থেকে ছিলে না তাই না জুবাইর? না স্যার, আমি তো লেট হয়েছে ঢুকতে, নেটওয়ার্কের ইস্যুতে। এখানে অঙ্কে বলেছে সাপ্লায়ার অফার টু সেল পার্ট বি। একজন সাপ্লায়ার অফার করেছে আমাদের ওই পার্ট বি বা পণ্যটা বিক্রি করতে 160 টাকা প্রতি ইউনিট, প্রতি ইউনিট 160 টাকা করে বিক্রি করার জন্য আমাদের অফার করেছে। এবং আমরা যখন উৎপাদন করি তখন এটা উৎপাদন করছি 200 টাকায়। তো আমরা যদি ওই সাপ্লায়ারের অফারটা গ্রহণ করি, ইফ দ্য অফার ইজ অ্যাকসেপ্টেড, যদি আমরা অফারটা গ্রহণ করি তাহলে ফিক্সড ওভারহেড 35 টাকা সেভ হবে, ফিক্সড ওভারহেড 35 টাকা কমে যাবে। তাহলে ফিক্সড ওভারহেড যদি 35 টাকা কমে যায়, আমরা যদি বাই করি, বাইং কস্টের ক্ষেত্রে তখন ফিক্সড ওভারহেড 35 টাকা কমে যাবে। তাহলে এমনি ফিক্সড ওভারহেড আছে 50 টাকা, তাহলে 35 টাকা কমে গেলে কত হবে ফিক্সড ওভারহেড? 15 টাকা। এখন প্রশ্ন হলো, যদি আমার কিছু না বলতো ফিক্সড ওভারহেড এর ক্ষেত্রে, তাহলে এখানে যা হতো এখানে তাই হতো। যদি কিছু না বলতো, কারণ ফিক্সড ওভারহেড অবশ্যই হবে। যদি বলে ফিক্সড ওভারহেড 10 টাকা কমবে, 10 টাকা কমাবো, 50 টাকা কমবে, 50 টাকা কমাবো, কিন্তু যদি কোনো কথা না বলে, এখানে ফিক্সড ওভারহেড যা হবে মেকিং কস্টে, বাইং কস্টেও ফিক্সড ওভারহেড তাই হবে। ফিক্সড ওভারহেড হবেই, এটা মনে রেখো। বাই করলেও ফিক্সড ওভারহেড কিছু না কিছু হবেই। ঠিক আছে? স্যার এখানে 15 হচ্ছে 2000 ইউনিটে রাইট রাইট, 2000 ইউনিটের ক্ষেত্রে আমরা শর্ত করছি 2000 ইউনিটের ক্ষেত্রে। ওকে, এখন আমরা পারচেজিং কস্ট। 2000 গুণ দিয়ে আমরা 30,000 পাইছি। রাইট রাইট। এখন পারচেজিং কস্ট বলো তো, পারচেজ করছি কত টাকা দিয়ে? আমরা পারচেজ করতেছি কত টাকা? 160 টাকা করে। কত ইউনিট? 2000 ইউনিট। কত হয়? $3,20,000 টাকা। 3,20,000 2000 ইউনিটের জন্য। তাহলে এইটা, এই যে যদি আমরা পারচেজ করি তাহলে এটা মেকিং কস্টে যাবে না বাইং কস্টে যাবে বলো তো, কোনটায় যাবে? বাইং কস্টে যাবে। রাইট, যেহেতু বাই করতেছি, পারচেজ করতেছি, অবশ্যই বাইং কস্টে যাবে। তাহলে এবার আমরা টোটাল কস্ট করে দিব। এবার আমরা, হ্যাঁ বলো। স্যার বলছি, আমি যখন হচ্ছে 160 ইউনিট 160 দেখাইছি টাকা, তো এইখানে যদি আমি ব্র্যাকেটের ভিতরে ওই 2000টা দিয়ে দিই, সেটা তো মনে হয় বুঝতে সুবিধা। ওটা দিলে কি কোনো সমস্যা আছে? না না, কোনো মানে সমস্যা নেই। এটা যেহেতু আমি গুণ- 2000 ইউনিটটাই 2000, সব ক্ষেত্রেই তো 2000, এই জন্য ওইটা দেখাই। ওটা না দেখালে হয়, তবে দেখাতে পারো তুমি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে? এখানে তুমি এই যে, এই দেখো, এই যে ইউনিট কস্ট না, এখানে ব্র্যাকেটে লেখা যায় 2000 ইউনিট। তারপর এই যে ইউনিট কস্ট না, এখানে ব্র্যাকেটে লেখা যায় 2000 ইউনিট। তাহলে ইজি হয়। দেখো, মেকিং কস্টের টোটাল কস্ট হয়েছে 4,00,000 টাকা, আর বাইং কস্টের টোটাল কস্ট হয়েছে 3,50,000 টাকা। এখন আমাদের বলো, আমাদের বাই করা ভালো না মেক করা ভালো? আমাদের বাই করা ভালো। বাই করা ভালো, কেনা ভালো। কারণ আমার কিনলে খরচ হচ্ছে 3,50,000, আর তৈরি করলে খরচ হচ্ছে 4,00,000 টাকা। তাহলে এইবার আমি ডিসিশন দিব। আমি ডিসিশন লিখবো
যে as the making cost is higher than buying cost, so we should accept, তাহলে মেকিং কস্ট যেহেতু বড় বাইং কস্ট থেকে, তাহলে আমাদের ওই বাইং অফারটা গ্রহণ করা উচিত। উই শুড অ্যাকসেপ্ট দা অফার, ওই অফারটা গ্রহণ করা উচিত। এই অঙ্ক হয়ে গেল। দেখছো অঙ্ক কত সহজ। স্যার বুঝতে পারছি। অঙ্কটা আমরা ক্লোজ করবো না তো হিসাব? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে দাও। স্যার বলতেছি স্যার, যে প্রথমটা অঙ্ক ছিলাম সেটা তো দেখাই দিছিলাম যে হচ্ছে ওইটা থেকে ওইটা বিয়োগ করে কয় টাকা বাড়তি হয়েছে, ওইটা কি দেখানো না? বাড়তি এটা দেখালেও হয়, না দেখালেও হয়, মানে এটা দেখালে ভালো হয়, তবে না দেখালেও সমস্যা না। যে আমার বাই করব না, মানে ইন ফেভার অফ মেকিং কস্ট, ব্যালেন্স ইন ফেভার অফ মেকিং কস্ট বা ব্যালেন্স ইন ফেভার অফ বাইং কস্ট, এটা একটা লাইন দেখানো যায়, না দেখালেও সমস্যা নেই। এই সিম্পল অঙ্ক এটুকু করলেই হবে। তোমাদের আমি পিডিএফ দিয়েছি না, বলো? জি স্যার দিছে। এই পিডিএফ এ যে এই এই জাতীয় অঙ্ক আছে, মেকিং কস্ট, বাইং কস্ট, এই অঙ্কগুলো সব করে ফেলো। স্যার ওই যে আচ্ছা স্যার। ফিক্সড কস্ট কি সবসময় যোগ করতে হবে এরকম? না না, এটা কি বলা আছে তার উপর ডিপেন্ড করবে। না স্যার, প্রথমে তো বলা আছে যে 160 টাকা হচ্ছে পার ইউনিট, আর কি হচ্ছে ইয়ে হইতেছে। আচ্ছা, আমি তোমাদের একটা বা দুইটা অঙ্ক দিই, এই দুইটা অঙ্ক করলেই হয়ে যাবে। তোমরা এই যে 19 সালে বিজ ভিউ এই অঙ্কটা করবা, বিজ ভিউ অঙ্কটা করবা, আর এই যে 2017 সালে ফয়সাল এই অঙ্কটা করবা। এই দুইটা অঙ্ক যদি করতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা করেছো। আরেকটা অঙ্ক দিই, এই জাহান কর্পোরেশন 2013 সালে, এই তিনটা অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের অঙ্কে প্রবলেম থাকবে না, আশা করি তোমরা সহজে করতে পারবা। অথবা আরেকটা অঙ্ক দিই, ওমেগার একটা অঙ্ক দিই, ওমেগা এই 2019 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এই অঙ্কটা। এই তিনটা স্যার আগের দুইটাতে তো পার ইউনিট আলাদা করে দেখানো নাই, তাহলে আমরাও কি দেখাবো না? হ্যাঁ বুঝিনি, আবার বলো। স্যার এই যে যেমন এই যে ওমেগা ম্যানুফ্যাকচারিং এ তো পার ইউনিট আলাদা করে দেখানো আছে, এর জন্য একটা ছক করে আমরা পার ইউনিট দেখাবো, কিন্তু এর আগের দুইটা অঙ্কে পার স্যার 2018টা বের করেন, ওইখানে তো এই যে পার এই যে ইউনিট এখানে না। পার ইউনিট নেই, এটা ভাগ করলে পার ইউনিট বেড়ে যাবে, 3000 ইউনিট দিয়ে ভাগ দিলে পার ইউনিট বেড়ে যাবে। ওইটা কি ছকে দেখাবো? সকালের অঙ্কটা তো ছকে দেখাইনি। ওখানে ছিল না বলে দেখাইনি, এখানে আছে বলে দেখাইছি। দেখাতে হবে এমন কোনো কথা না, কারণ আছে তাই একটা ওর জন্য পার ইউনিট কস্ট করেছি, আর যেহেতু নাই তাই পার ইউনিট কস্ট করিনি। তুমি ইচ্ছা করলে করতে পারো, না ইচ্ছা হলেও মানে করতে পারো না, কোনো সমস্যা নেই। এখানে পার ইউনিট আছে বিজ ভিউতে, একটা শখ করলে, একটা ঘর করলে, না থাকলে করলে না। পার ইউনিটে আসলে তো লাগে না, পার ইউনিটটা তো আমাদের দরকার হয় না।